দাঁড়িয়ে আছি ঐতিহাসিক বদর প্রান্তরে। দ্বিতীয় হিজরির রমজান মাসে বদরের যুদ্ধ সংঘটিত হয়। ইসলামী ইতিহাসের প্রথম সশস্ত্র যুদ্ধ বদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদর প্রান্তরে ৩১৩ জন সাহাবীকে নিয়ে ১০০০ মুশরিকের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই মসজিদটির জায়গাতে দাঁড়িয়েই দোয়া করেছিলেন আল্লাহর দরবারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাটিতে দোয়া করেছিলেন, হে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, ঠিক এই জায়গাটিতেই মসজিদুল আরিশ নামে একটি মসজিদ তৈরি হয়েছে। ঠিক মসজিদটির সামনেই যেই জায়গাটিতে ৭০ জন কাফের নিহত হয়েছিল তাদেরকে খোদাই করা হয়েছে। এই জায়গাটিতে মানুষ দেখতে আসেন, সুদূর মদিনা থেকে এখানে ২ রাকাত নামাজ পড়তে আসেন। এই মসজিদটিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়েছিল, সেই জন্য এই মসজিদটিতে মানুষরা ২ রাকাত নামাজ আদায় করেন এবং আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করেন যে হে আল্লাহ, এই জায়গাটিতেই আমাদের নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়েছে, আমাদের দোয়াও আপনি কবুল করেন। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ঠিক এর পাশেই কিন্তু বদরের প্রান্তর অবস্থিত, যে জায়গাটিতে এই সশস্ত্র যুদ্ধ সংগঠিত হয়েছিল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা যেই পাহাড় দিয়ে ফেরেশতাদেরকে নাজিল করেছিলেন, এটাকে বলা হয় জাবালে মালাইকা। একটু সামনেই সেই পাহাড়টি অবস্থিত। এই জাবালে মালাইকা মধ্য দিয়েই ফেরেশতারা নেমে আসেন এবং ৩১৩ জন সাহাবীকেই এই ফেরেশতারা সাহায্য করেছিলেন এবং আল্লাহ তাআলার এই মদদের মাধ্যমে, সাহায্যের মাধ্যমেই কিন্তু ১০০০ খ্রিস্টানের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করে। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, বদর, সৌদি আরব।